নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইয়া শাফিউল মুজলিমিন আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে শুক্রবার দিন আপনারা এখানে এসেছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে দুই একটা কথা আপনারা শুনতে চাচ্ছেন, আমি আপনাদের খেদমতে পেশ করছি। আর যেখানে যে অবস্থাতে দেখছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এখন আমাদের ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার মনোনীত দিন, আমার মনোনীত ধর্ম, আমার দেওয়া জীবন বিধান। আসলে ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হলো ইসলাম। আর ইসলাম সার্বজনীন, সকলের জন্য। আর ধর্ম মুসলিমীয় জাতির জন্য, যেমন হিন্দু জাতির জন্য হিন্দু ধর্ম, খ্রিস্টান জাতির জন্য খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ জাতির জন্য বৌদ্ধ ধর্ম, এরকম। কিন্তু এই ইসলাম হলো সমস্ত জাতির জন্য, এবং এই ধর্মে থেকে অন্য কোনো ধর্মের লোককে গালি দেওয়া, বকাবাজি করা কোনো অবস্থাতেই সমর্থন করে না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন। ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, কোনো জোরাজুরি নেই। কেউ যদি পছন্দ করে, ভালোবেসে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে চায়, তাহলে তাকে গ্রহণ করতে হবে। অন্যথায় অন্য কোনো ধর্মকে, অন্য কোনো ধর্মের যাজকদেরকে বা অন্য কোনো ধর্মের কিতাবকে কখনো গালি দেওয়া, কটাক্ষ করা বা তাদেরকে আক্রমণাত্মক কথা বলা, নিষেধমূলক কথা বলা জায়েজ, অর্থাৎ এটা ইসলামে সমর্থন করে না। যেমন আমি বললাম, হিন্দু ধর্ম প্রচার করা যাবে না, খ্রিস্টান ধর্ম প্রচার করা যাবে না, বা ওদের ধর্ম ভালো না, এরকম কথা বলা সম্পূর্ণ নিষেধ। কেন? এটা পক্ষপাতিমূলক কথা এসে যায়। যার যার কাজ সে করবে, আমার কাজ আমি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হুদাবিয়ার সন্ধিতে সেখানে স্বাক্ষর করেছিলেন, এবং সেখানে কিন্তু ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সে স্বাক্ষর করেছিলেন। তার মানে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার কর্ম তোমার, আমার কর্ম আমার। তোমার যদি পছন্দ হয়, তুমি যদি ভালোবাসো, তাহলে আমার কর্মে তুমি দাখিল হতে পারো। আর যদি আমাকে তুমি পছন্দ না করো, তোমার তুমি চলতে পারো। এই আগ্রাসনমূলক কথাবার্তা বলা ইসলাম সমর্থন করে না। গালাগালিজ দেওয়া ইসলাম সমর্থন করে না। এখন ওয়াজের মাহফিলে কোনো ওয়াজ নাই, তাফসিরের মাহফিলে কোনো তাফসির নাই। দেখা গেল বলা হয়, প্রচার করা হয়ে থাকে যে তাফসির মাহফিল, তাফসির মাহফিলে একটা অক্ষর তাফসির করা হয় না। ওয়াজের মাহফিলে কোনো ওয়াজ নাই। আধুনিক যুগের বিভিন্ন অশ্লীল কথাবার্তা ওয়াজের মাহফিলে বলা হয়, যেটা মানুষকে চমক দেওয়া হয়, এবং বিভিন্ন নায়ক নায়িকার কথা, বিভিন্ন খেলোয়াড়ের কথা, বিভিন্ন ধর্মের লোকদেরকে গালিগালাজ করা, এটা হলো বর্তমান যুগের ওয়াজ। আসলে ওয়াজ বলতে হবে কোরআন ভিত্তিক আলোচনা, হাদিস ভিত্তিক আলোচনা, রাসূলের জীবন আদর্শ আলোচনা। আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন, নবী দুজাহান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আলোচনা করা। মহান মনীষী ওলি আব্দুল গাউস কুতুব, তাদের জীবন আদর্শ, তাদের দেওয়া তাকওয়া, তাদের দেওয়া পথ, তাদের দেওয়া বক্তব্য, এগুলা হলো আলোচনা করার নাম হলো ওয়াজ। কিন্তু বর্তমানে ওয়াজের মাঠে এক বক্তা আরেক বক্তাকে গালাগালি করে, একজন মাওলানা আরেকজন মাওলানাকে গালাগালি করে, অর্থাৎ সেখানে কোরআনের আলোচনা নাই, হাদিসের আলোচনা নাই। তাই আমি বলবো, যারা ওয়াজের ইন্তজাম করেন, মাহফিল কমিটিতে যারা থাকেন, তারা যখন দেখবেন কোনো বক্তা স্টেজে উঠে অন্য কথাবার্তা বলতেছে, রাজনৈতিক আলোচনা
মাধ্যমে বিভিন্নভাবে মানুষকে হেয় করছে, এই সময় ওই বক্তাকে তাৎক্ষণিক ড্রপ করে দিবেন, বন্ধ করে দিবেন এবং আগেই বলে নেবেন যে শুধু কোরআন আলোচনা করতে হবে, হাদিস আলোচনা করতে হবে, অন্য কোনো কথা বলা যাবে না। তাহলেই ইসলামের প্রসারতা বৃদ্ধি পাবে। একজনকে গালি দিয়ে, একজনকে ছোট করে, একজনকে বকাবাজি করে ইসলামের সম্প্রচার করা সম্ভব না। এই পৃথিবীতে যারা ইসলাম প্রচার করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইসলামের আবির্ভাব, তার আগে কিন্তু ইসলাম ছিল না। 570 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে এবং তারপর থেকে ইসলামের আবির্ভাব পৃথিবীতে প্রকাশ পেয়েছে। আগে ইসলাম ছিল না। আগে এখনকার যে ইসলাম, সেই ইসলাম কিন্তু পূর্বের ইসলাম ছিল না। তো এই যে সমস্ত লোক ইসলাম ধর্মের এখন বিশ্বে লাখ লাখ হাজার হাজার মানুষ ইসলাম ধর্মের আছে, প্রায় 200 কোটির মতো মুসলমান রয়েছে। এদের পূর্বপুরুষ তো কেউ ইসলাম ধর্মের অনুসারী ছিল না। তারা কেউ খ্রিস্টান থেকে এসেছে, কেউ বৌদ্ধ থেকে এসেছে, কেউ বা নাসারা থেকে এসেছে, ইহুদি থেকে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। এবং বেশিরভাগ দেখা যায় যে জরিপের মাধ্যমে দেখা যায় যে বিশেষ করে ভারতীয় উপমহাদেশ সহ সমস্ত লোকই হিন্দু থেকে মুসলমান হয়েছে। তাদের পূর্বপুরুষ তো কেউ মুসলমান ছিল না। এই ভারতীয় উপমহাদেশে একটা মুসলমানও ছিল না। সর্বপ্রথম এই বাংলার জমিনে 900 সালের দিকে আসেন ময়মনসিংহের মদনপুরের বর্তমান নেত্রকোনা জেলার শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে এই এলাকায় ইসলাম প্রথম প্রচার হয়। তারও অনেক পরে হজরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আসেন। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি কুদ্দিসাল্লাহু সিররুল আজাজি, হিন্দুস্তানি সিস্তানি আসেন, উলুগ সৈয়দ খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি আসেন। এরা এসে ইসলাম প্রচার করেন। ইসলাম কাদের কাছে প্রচার করেছে? তারা কি কোনো মুসলমানের কাছে ইসলাম প্রচার করেছে? ওই সময় কি এই দেশে কোনো মুসলমান ছিল? কোনো মুসলমানই ছিল না। তারা সম্পূর্ণ বিধর্মী, অর্থাৎ মুসলমানের দৃষ্টিতে যেগুলা হিন্দু আছে, অধিকাংশ হিন্দু বা পৌত্তলিক পূজারী ছিল, তাদেরকে দাওয়াত দিয়ে, তাদেরকে কালেমার দাওয়াত দিয়ে, তাদের কাছে ইসলাম প্রচার করেছে। এবং শুধু তাদের তাকুয়া দেখেই ওই যুগের হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অতএব যদি খতিয়ে দেখা হয় তাহলে কারো না কারো পূর্বপুরুষ তো আমাদের সবার পূর্বপুরুষ প্রায় বিধর্মী ছিল। এখন বিধর্মী কে? বিধর্মী কে? আমি যদি মুসলমান হিসেবে একজন হিন্দুকে বলি যে তুমি বিধর্মী, তাহলে হিন্দুর দৃষ্টিতে তো আমিও বিধর্মী। এই জন্যে কাউকে অবহেলা করতে নেই। তার বা তাতাও আমার বা আমি থাকি, সে যদি আমার ভালো লাগে, আমার ইমান আখলাক দেখে যদি তার পছন্দ হয়ে আসবে, আমার ধর্মে দাখিল হবে। তেমন এখন এই আগ্রাসনমূলক কথাবার্তার কারণে মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। যেমন এখানে হয়তো আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, কিন্তু অন্যান্য দেশে তো মুসলমান সংখ্যালঘিষ্ঠ। তারা তো সেখানে মার খাচ্ছে, তারা সেখানে কথা বলতে পারতেছে না। কারণ এই যে এখানের এফেক্টটা ওই জায়গায় গিয়ে পড়তেছে। এজন্যে কোনো ধর্ম গুরু হিসাবে, একজন মাওলানা হিসাবে, একজন বক্তা হিসাবে কখনো অন্য কাউকে কটাক্ষ করে বলা যাবে না। একমাত্র জীবনের দিকে তাকায় দেখেন, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই, মোজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলাই, তারা কি জীবনে কাউকে গালি দিয়েছেন? তারা কি অন্য ধর্মের লোকদেরকে বকাবকি করেছেন? তারা কি অন্য ধর্মে লোককে হেয় করে দেখেছেন? না, তারা কেউ কখনো কোনোদিন জীবদ্দশায় অন্যকে নিন্দা করে কথা বলে নাই। অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো যুদ্ধ করতে হয়েছে, অবস্থার পরিপ্রেক্ষিতে, ঘটনার পরিপ্রেক্ষিতে, কিন্তু তারা জিন্দিগিতে কখনো তাদেরকে কটাক্ষ করে কোনো কথা বলে নেই। আমার নবী সারা বিশ্বের তামাম জাহানের নবী, সৃষ্টিকুলের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার কোনো লোককে, কোনো মানুষকে হেয় করে কথা বলেছে, নিচু করে কথা বলেছে, গালি দিয়েছে, অন্য কোনো ধর্মের লোকদেরকে মন্দ বলেছে বা তাদেরকে কোনো খারাপ আচরণ করেছে, এরকম প্রমাণ পৃথিবীতে কেউ দিতে পারবে না। কোনো কবি, সাহিত্যিক, দার্শনিক, জ্যোতির্বিদ আজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো নিন্দাবাদক কথা উনি বলেছে এরকম প্রমাণ দিতে পারে নাই। এ যুগের কিছু লোক বিভিন্নভাবে ভাইরাল হওয়ার জন্য কিছু মিথ্যার আশ্রয় নিয়েছে, তারা বিভিন্ন কৌশলে বিভিন্ন কথা বলে যাচ্ছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কাউকে কখনো কোনো গালি দেয় নাই, মন্দ বলে নাই, এমনকি মিথ্যাও বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সত্যবাদী। ছোট থেকে আলামিন, জন্ম আগ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক স্পেশালভাবে ওনাকে সৃষ্টি করেছে। উনি ছিলেন
নূরের নূর আলা, ওনার সাথে কারো তুলনা হয় না। উনি একমাত্র পার্সন পৃথিবীর বুকে, অন্য কোনো পার্সনের কম্পেয়ার তার সাথে হতে পারে না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমাদের চলার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে এনায়েত করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।